সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে আরও একটা নতুন দিন তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন। তার দয়াতে, তার ভালোবাসায়, তার প্রেমে আমাদের প্রত্যেক দিন তিনি আগলে রেখেছেন। প্রকৃতই তার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। যেন এই কৃতজ্ঞতা বোধ প্রভুর কাছে চিরটা কাল ধরে রাখতে পারি এবং আমাদের প্রার্থনার মধ্য দিয়ে, আমাদের আরাধনার মধ্য দিয়ে সব সময় যেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে পারি। কারণ আমরা বিশ্বাস করি যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের জীবন্ত ঈশ্বর প্রভু তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন। তাই আমরা যদি তার কাছে নম্র চিত্তে কৃতজ্ঞতা সহকারে আসি তিনি সব সময় আমাদেরকে গ্রহণ করবেন। আর ঈশ্বরের কাছে এই প্রার্থনা থাকুক যেন এইভাবে চিরকাল চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো আমি লিখেছি, তোমাদেরকে বলেছি যে যখন কিনা আমাদের জীবনে ঝড় ওঠে তখন সেই নৌকায় প্রভু যীশু থাকেন। এই জীবন নৌকায় যখন ঝড় ওঠে এই নৌকাতেই প্রভু যীশু থাকেন। আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি তাদের জন্য তো বটেই, আর যারা বিশ্বাস করি না তাদের জন্য বলবো তোমরা বিশ্বাস করতে শুরু করো, দেখবে তোমরাও উত্তর পাবে। তবে আজকের যেহেতু ঝড় নিয়ে বলেছি, আমার টপিকের মধ্যে ঝড় শব্দটি রয়েছে, সেই কারণের জন্য যারা আমরা বাইবেল পড়ি, বাইবেলের সঙ্গে আমাদের যাদের যোগাযোগ রয়েছে, আমরা জানি যে প্রভু যীশু সেই অলৌকিক কার্য করেছিলেন, তিনি ঝড়কে থামিয়েছিলেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 35 পদ থেকে যদি পড়ি এই ঘটনা আমরা সেখানেই পাবো। আমরা একটু পড়ি ঘটনাটা। মার্ক তার 4 অধ্যায় 35 পদ। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? 39 পদে বলছে, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। দেখো প্রভু যীশু এই ঘটনার মধ্য থেকে যেটা পেলাম, একদিন সন্ধ্যাবেলায় যীশু একটা নৌকায় উঠে শিষ্যদের বললেন যে চলো আমরা হ্রদের ওপারে যাই। আর যে হ্রদের ওপারে তারা যেতে চাইলো সেই হ্রদ হলো গালিল হ্রদ। এই গালিল হ্রদ প্রায় 21 কিলোমিটার লম্বা এবং 13 কিলোমিটার চওড়া। এই গালিল হ্রদ পার করে তারা হ্রদের ওই পারে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নৌকায় উঠলো এবং এই নৌকা করে যখন তারা সমুদ্রে চলে আসলো, আর ঠিক সেই সময় মাঝ সমুদ্রে এসে ঝড় উঠলো। আর এত প্রবল বেগেই ঝড় উঠেছিল যে নৌকা পুরোপুরি জলে পূর্ণ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সমুদ্রের সমস্ত জল নৌকায় ঢুকে যাচ্ছিল। তখন কিন্তু এই যে শিষ্যরা তারা ভয় পেয়ে গিয়েছিল। আর আজকের আমার টপিক আমি কি বলেছি, যে আমাদের জীবনেও যখন ঝড় ওঠে প্রভু যিশুই থাকেন সেই নৌকায়। এই যে ঝড় আমরা দেখতে পেলাম এ তো প্রকৃত ঘটনা, এ তো ঘটেছিল। সেই ঝড় উঠেছিল, শিষ্যরা ভয় পেয়েছিল, তারা চিন্তায় পড়েছিল। কিন্তু এখন আমরা আমাদের দিক থেকে চিন্তা করে দেখলে যদি দেখতে পাই, প্রকৃতিতে তো প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। ঝড়, সাইক্লোন, সুপার সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, আরও নানান রকমের ঝড় যা আসছে, প্রত্যেক বছর একটা করে আসে। যেই জায়গায় ল্যান্ডফল করে, যেই জায়গায় আছড়ে পড়ে, সেই জায়গাকে তছনছ করে দিয়ে চলে যায়। প্রত্যেকবারই ঝড় একটা করে আসেই, এবং এ তো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। কিন্তু একজন মানুষের জীবনেও তো ঝড় ওঠে। ঝড় তো আমাদের জীবনেও ওঠে। আর যখন আমাদের জীবনে ঝড় ওঠে, হয় আমরা সেই সময় সেই ঝড়কে সামলে নিতে পারি, না হলে এমনই ঝড় ওঠে যা আমরা প্রকাশ না করে ভেতরে নিজেদের মধ্যেই গুমড়ে গুমড়ে হতাশা নিরাশার মধ্যে চলে যায়। ঝড় আমাদের জীবনেও ওঠে। আর আমি আজকের বলতে চাই যে যখন ঝড় তোমার জীবনে আসছে তখন তুমি শান্ত থাকো, যেমনটা শিষ্যেরা ওই সময় থাকেনি। কি বলছি,
শিষ্যরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, আর তারা এত জোরেই ভয় পেয়ে গিয়েছিল যার জন্য প্রভু যিশুকে বলছেন যে আপনার কি চিন্তা হচ্ছে না আমরা মারা পড়িলাম। তারা নিজেরা ভয় পেয়েছে, তাদের নৌকায় যিশু রয়েছেন আর তারা জানে যিশু যে তাদের গুরু সেটা তারা জানে। তারা শিষ্য হয়ে গুরুকে জিজ্ঞাসা করছেন যে আপনার কি চিন্তা হচ্ছে না আমরা মারা পড়িলাম। একজন গুরু তো সব সময়ের জন্যই তার শিষ্যদেরকে দেখভাল করেন। একজন গুরু তার শিষ্যের সম্পর্কে সবটা জানেন। সেই গুরুকে বলছে আপনার কি চিন্তা হচ্ছে না। যেই গুরু একজন শিষ্যকে শিক্ষা দেয়, সত্যের পথ দেখায়, তার ভালো মন্দ দেখে, তাদেরকে ভালোবাসে, এখন শিষ্য হয়ে যদি গুরুর দিকে অভিযোগ তোলে যে আপনি কি দেখছেন না আমি মরে যাচ্ছি, আপনি দেখছেন না আমার সমস্যাটা, আপনার কি আমাকে নিয়ে চিন্তা নেই, তখন সত্যি কি একজন শিষ্যের জন্য এটা প্রকৃত কথা হয়? হয় না। আর যেটা কিন্তু প্রভু যিশু শিষ্যেরা করেছিলেন, তারা প্রভু যিশুকে প্রশ্ন করে বলছেন যে আপনার কি চিন্তা হচ্ছে না। এই যে ঈশ্বরের দিকে অভিযোগ করা, ঈশ্বরের দিকে অভিযোগ তোলা, এই কাজ কিন্তু একমাত্র মানুষ করে। আর আমি ওটাই বলবো যে যখন আমাদের জীবনে ঝড় ওঠে, যখন আমরা ঝড়ের মধ্যে আক্রান্ত হই, সেই ঝড় মানে এমন না যে আমাদের জীবনে প্রচণ্ড জোরে হাওয়া দেবে আর আমাদের জীবনে সব কিছু চলে যাবে। না, আমি এখানে প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি না। ঝড় ওঠে আমাদের সাংসারিক জীবনে, যখন আমরা কোনো বিশেষ বা কোনো একটা রোগের মধ্যে আক্রান্ত থাকি, যেই রোগ ব্যাধি নিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, যেই রোগ ব্যাধি থেকে আমরা বেরোতে চাই, ঠিক সেই সময় আমাদের জীবনে ঝড় ওঠে। আবার মনে করো সংসারে কারোর সঙ্গে তোমার অশান্তি রয়েছে, কেউ তোমাকে তোমার শান্তি দিতে পারছে না, তাদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো নেই, ঝগড়া অশান্তি বিবাদ সব সময় সংসারের মধ্যে চলছে, তখন ঝড় ওঠে। তারপরে চিন্তা করে দেখবে যখন আমরা আর্থিক দিক থেকে অনেকটা দুর্বল থাকি, তখন আমাদের জীবনে ঝড় ওঠে, আমরা দিশাহারা হয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না আমার কি করা উচিত। যখন আমরা ঋণের বোঝায় অনেকভাবেই জড়িয়ে পড়ি, তখন আমাদের জীবনে ঝড় ওঠে। এই সময়গুলোর কথা বলতে চাই, এই সময়গুলোতে তুমি শান্ত থেকো, কারণ ঝড় আমাদের জীবনে কিন্তু ঝড় হয়েই আসে, কিন্তু ওই ঝড় যখন আসে তখন আমরা ভয় পেয়ে যাই, তখন ভয় আমাদের জীবনে কাজ করে। ঝড় নিজে আসছে, আর সেই ঝড় নিজে ভয় নিয়ে আসছে না, ঝড় হয়েই আসছে, কিন্তু ভয় যা আমাদের মধ্যে রয়েছে সেই ভয় তখন নিজে কাজ করতে শুরু করে। অর্থাৎ যখন দেখছে যে আমার জীবনে এই ঘটনাটা ঘটছে, তখনই আমরা ভয় পেয়ে যাই। কিন্তু ওই সময়ের জন্য কি আমরা চিন্তা করে দেখি যে না, প্রভু যিশু তিনি আছেন আমার সঙ্গে? ঠিক ওই সময় আমাদের চিন্তা করে দেখতে হবে, কারণ ঝড় আসছে, ঝড় আসুক, ঝড় কিন্তু ভয় নিয়ে আসছে না, ঝড় নিজে আসছে। ভয়টা আমরা নিজেরা পাচ্ছি, কারণ ওই সময় ভয় আমাদের মধ্যে কাজ করছে, যেটা শিষ্যদের মধ্যে ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। আর যার জন্য প্রভু যিশুকে বলছেন যে আপনি ঘুমোচ্ছেন, আপনার কি চিন্তা নেই? সত্যি কি যিশু ঘুমান? একবার বলো তো, প্রভু যিশু কি ওই সময়ের জন্য বুঝতে পারছেন না যে নৌকায় আমরা রয়েছি আর চারিদিকে এত ঝড় উঠেছে? এই ভাবনা কি যিশুর মধ্যে নেই? এই জিনিসটা বা এই ঘটনাটা কি তিনি দেখতে পাচ্ছেন না? তিনি কি এতই অঘরে ঘুম দিয়েছেন যে তার শিষ্যদেরকে সে দেখছেন না? এটা সম্ভব কখনো? কোনো দিনের জন্য সম্ভব না, কারণ তিনি তো ঘুমান না, তার তো ঘুমানোরই দরকার পড়ে না, তার তো খাওয়ার প্রয়োজন পড়ে না, তিনি তো ঘুমানই না। তিনি কিন্তু তখনও নিদ্রায় ছিলেন না, এমন নিদ্রায় ছিলেন না যার জন্য সে ঝড়ও পর্যন্ত দেখতে পাচ্ছে না আর তার শিষ্যদেরকেও দেখতে পাচ্ছেন না। এই যে তিনি নিদ্রায় ছিলেন, এটা শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিলেন বলেই তারা বলছে তিনি নিদ্রায় ছিলেন, কিন্তু প্রকৃতই যিশু নিদ্রায় ছিলেন না। তার শিষ্যদের মধ্যে যদি সেই ভয়টা না থাকতো, তাহলে তারা ওই মুহূর্তেও দাঁড়িয়ে থাকতেন নৌকাতে, কিন্তু তারা ভয় পেয়েছিল, আর তারা ভয় পেয়েছিল বলেই তারা বলছে প্রভু যিশু ঘুমাচ্ছে। আমি এটাই বলতে চাই, আজকের আমাদের জীবনে কিন্তু সমস্যার কোনো ঘাটতি নেই। দেখবে মানুষের জীবন মানেই সমস্যা, আর সেই জায়গায় যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের জীবনে আমরা মনে করি যে যিশুকে বিশ্বাস করা মানেই সমস্ত ঝঞ্ঝাট থেকে, সমস্যা থেকে মুক্ত, কিংবা সমস্ত ঝামেলা থেকে, সমস্ত রকম যে সমস্ত সমস্যা আসে জীবনে সেই সব থেকে আমরা ফ্রি, কারণ যিশু আমার সঙ্গে আছে, আমার কোনো চিন্তা নেই, আমার জীবনে ঝড় আসবে না।
কিন্তু ওই আমি যখন দেখতে পাই যে ঝড় আসছে আর আমি পড়ে যাচ্ছি, আমি তখন যিশুকে ডেকে উত্তর পাচ্ছি না, সেই তখন আমি কি করি? সেই সময় আমরা প্রভুকে দোষারোপ করি যে না, যিশু আমার এই বিপদের দিনে আমাকে দেখেন না, আমার এই বিপদের সময় আমাকে ভালোবাসেন না। ঠিক এই দোষারোপটা করি। এটা কি ঠিক যেটা শিষ্যরা করেছিলেন ওই সময়? এটা কিন্তু ঠিক না, একেবারের জন্যই ঠিক না। তাই এটাই আমি বলতে চাই যে প্রভু যিশু আছেন আমাদের সঙ্গে। আমরা বিশ্বাসীরা যিশুকে বিশ্বাস করি মানে ঝামেলা থেকে মুক্ত, সমস্যার কবল থেকে বেঁচে গেছি, সমস্যা আর আসবেই না জীবনে, চিন্তা আর আসবেই না, এটা কিন্তু না। আমাদের জীবনে সমস্যা তখন আরো বেশি করে আসবে। কেন আসবে জানো? তার কারণ পরীক্ষা এটাই হয় যে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন ঝড়ের মধ্যে দাঁড়িয়েও কি তার প্রতি আমাদের সেই অটুট বিশ্বাসটা থাকে? যখন আমরা যিশুকে বিশ্বাস করি তখন আমাদের জীবনে যে সমস্ত ক্লেশ আসে, যে সমস্ত দুঃখ আসে, সেই দুঃখ থেকেও কি আমরা তখন প্রভুর প্রতি সেই বিশ্বাসকে ধরে রাখতে পারি? তখন আমাদের এটা পরীক্ষা হয়। যিশুর শিষ্যরা কিন্তু সেই সময় প্রভুকে ধরে থাকতে পারেননি। যদি ধরে থাকতেন সেই সময়, তাহলে ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই তারা একমাত্র যিশুকেই ডাকতেন। কিভাবে ডাকতেন? যে আমরা জানি যিশু আমার সঙ্গে আছে, যিশু এই নৌকাতে আছে, এই নৌকা কোনোভাবে ডুববে না। একমাত্র তখন তাদের বিশ্বাসটা এটাই হতো। কিন্তু এটা আমি বলবো না যে তারা ডাকেনি বা তারা স্মরণ করেনি। হ্যাঁ, তারা স্মরণ করেছিল, তারা ডেকেছিল, কিন্তু সেই ডাকার মধ্যে প্রভুর দিকে আগুন তুলেছিল, প্রভুর দিকে অভিযোগ করেছিল যে আপনি কি দেখতে পাচ্ছেন না? আমরা মারা পড়িলাম তো আপনি দেখুন, আপনি কেন ঘুমোচ্ছেন? তারা স্মরণ করেছিল মানে তারা অভিযোগ করেছিল। যদি তাদের মধ্যে সেই বিশ্বাসটা অটুট থাকতো, তারা এটাই মনে করতো, এটাই বিশ্বাস করতো যে যিশু এত বড় বড় অলৌকিক কার্য করতে পারেন, যিনি যারা দেখেছে যে তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, তারপরে বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন, এত বড় বড় অলৌকিক কার্য যিনি করতে পারেন, তিনি আমাদেরকে এই সময় রক্ষাও করবেন। যতই ঝড় আসুক এই ঝড়কেও তিনি ঠান্ডা করতে পারবেন, এই নৌকা কোনোভাবে ডুববে না। এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল না। আর যার জন্য যখন তারা প্রভুর দিকে আঙুল তুলল, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন এবং সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরকম ভীরু হও কেন? বলছে, তোমরা কেন এরকম ভয় পাও, কেন এরকম ভীরু হও? তিনি বলছেন, এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? তখন শিষ্যেরা অবাক হয়ে গেল, এই ব্যক্তি কে যে কিনা তার একটা ধমকে ঝড়কে থামিয়ে দিল, যিনি কিনা তার একটা ধমকে সমুদ্রকে শান্ত করে দিল, ইনি কে তবে? সত্যিই তো অবাক করা বিষয় না যে এই ব্যক্তির মধ্যে কি এমন শক্তি? তুমি দাঁড়াবে, তুমি দাঁড়িয়ে আজকে যখন খুব ঝড় উঠবে, ঝড়কে বলবে চুপ করে থাকতে, ঝড়কে ধমক দেবে, বলবে শান্ত হ, দেখবে তো ঝড় থামে কি না? থামবে না। কেন থামবে না? কারণ আমরা সাধারণ মানুষ, প্রকৃতির ওপর আমাদের কন্ট্রোল নেই। এই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন তিনিই পারেন এই প্রকৃতিকে চালাতে, তিনি হলেন ঈশ্বর। আর প্রভু যিশু তার ধমকে ঝড়কে থামিয়েছে। এটা ভারী অদ্ভুত বিষয়, যা সত্যিকারের শিষ্যেরা সেই সময় অবাক হয়ে গিয়েছিলেন। তারা বুঝেই উঠতে পারেননি, বুঝতেই পারেননি যে কে আছে তাদের নৌকায়, আর যার জন্য তাদের বিশ্বাসটুকুনি হারিয়ে গিয়েছিল। এটাই আমি বলতে চাই যে যখনই জীবনে ঝড় আসুক না কেন, আমরা প্রভুর দিকে যেন অভিযোগ না তুলি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের বোঝার দরকার নেই যে যিশু কত বড় কাজ করতে পারেন আর কত বড় কাজ করতে পারেন না। আমাদের জানার দরকার নেই যে তিনি আমার ভবিষ্যতে কি করবেন কি করবেন না। আমাদের জানার দরকার নেই যে তিনি আমার বর্তমানে আমাকে কিভাবে রাখবেন। আমাদের এত বিষয় মাথা ঘামানোরই প্রয়োজন নেই। যখন আমাদের জীবনে প্রবলেম থাকছে, সেটা আমার যে কোনো প্রবলেমই হোক, তার জন্য আমার যাই হতে পারে, যাই হোক না কেন, আমি শুধু এটা জানবো যে প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমি তাকে বিশ্বাস করি। এইটুকুনি বিশ্বাস প্রভুর প্রতি রাখতে হবে। তাই কারণের জন্যই তো বলছে যে যদি সরিষার দানার তুল্য বিশ্বাস আমাদের থাকে প্রভুর প্রতি,
তাহলে আমরা প্রকৃতই অনেক বড় বিশ্বাসী হয়ে উঠতে পারি। যদি সরিষার দানার তুল্য বিশ্বাস, সরিষার দানা কতটুকুনি হয়? একেবারে একটা ছোট্ট দানা হয়। এই এতটুকুনি বিশ্বাসী প্রভুর প্রতি রাখো, তার ফলে দেখবে তোমার ওই বিশ্বাসের জন্য একটা বড় গাছ পরিণত হয়েছে ওখানে। তাই জন্য বলছি যে কি হতে পারে, কি হবে, ভবিষ্যতে কি হবে। আজকের এই সমস্যায় আছি, জানি না ভবিষ্যতে দাঁড়াতে পারবো কি না, ভবিষ্যৎ আমার ভালো হবে কি না। যা খুশি হোক, আমার জানার দরকার নেই। আমি এটা জানি প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমার নৌকায় প্রভু যিশু আছেন। আমার জীবনের ঝড়কে তিনিই শান্ত করবেন। আমার বিশ্বাস পুরোপুরিভাবে প্রভুর প্রতি আছে, সেই বিশ্বাসে কোনো রকম ফাঁক নেই। তাই জন্য প্রভু বলছেন যে তোমাদের মধ্যে এত ভয় কেন? এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? প্রভু যিশু তো আর কিছুই বলেননি মানুষের জন্য, তিনি একটা বার্তাই দিয়ে গিয়েছেন যেন আমরা তাকে খালি বিশ্বাস করি, আর কিচ্ছু বলেননি। কারণ তিনি জানেন মানুষ তার জ্ঞানের দ্বারা তাকে গ্রহণ করবে না, মানুষ তার জ্ঞানের দ্বারা তাকে বিশ্বাস করবে না। তাই তিনি বারবার বলেছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো। যদি আমরা একটু অন্য দিক থেকে দেখি, দেখবে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। এক বন্ধু অনেক ডিপ্রেশনের মধ্যে, হতাশার মধ্যে রয়েছে, নিরাশার মধ্যে রয়েছে, কোনো কিছু পাবে বলে আশা করেছে, সেটা সে পায়নি, তার মন মতন হয়নি, আর তার জন্য সে প্রকৃতই দুঃখ পেয়েছে, কারণ তার সেটা দরকার ছিল তার। তখন আরেক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছে এইভাবে যে তুই চিন্তা করিস না, ঠিক সমস্যা মিটে যাবে। আমি তোকে বলছি, তোকে আমি সব সময়ের জন্য মানসিকভাবে শান্তি দেব, তুই আমার কথা শোন। আমি তোকে পথ বলছি, তুই আমার কথা শোন, তুই আমাকে বিশ্বাস কর, আমার কথাগুলোকে তুই শোন। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু যখন এমন হয় না, জানবে যেই বন্ধু কষ্ট দুঃখের মধ্যে রয়েছে সে সত্যিকারের বন্ধু তখন পায়, সে প্রকৃতই তখন শান্ত হতে পারে, তখন সে ভরসা করতে পারে ওই মানুষটিকে, যেই মানুষটি তাকে বলছে যে আমি তোর পাশে আছি। আর প্রভু যিশু হলেন এমন, তিনি আমাদের এমনই বন্ধু যিনি আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন আমি তোমার পাশে রয়েছি। প্রভু যিশু সব সময়ের জন্য সাথে আছেন। আর এই প্রচার তিনি যেমন নিজে করে গিয়েছেন, ঠিক একইভাবে যারা আজকে যিশুকে প্রচার করছে তারা এই প্রচারই করছে, কারণ এটা সত্য। যারা আজকে যিশুর নাম প্রচার করছে তারা এই বিষয়কে উপলব্ধি করতে পেরেছে, তারা তাদের জীবনের ঝড়কে অনেক রকমভাবে মোকাবিলা না করলেও যিশুর নামেতে মোকাবিলা করতে পেরেছে, তারা তাদের জীবনের ঝড়কে শান্ত করতে পেরেছে প্রভু যিশুর থেকে সান্ত্বনা পেয়ে। তাই আমার এই বার্তা সবার উদ্দেশ্যে, আমাদের জীবনে মানসিক দিক থেকে আমরা প্রকৃতভাবে বিপর্যস্ত হয়ে থাকি, নানানভাবে থাকি। আজকের অর্থ নেই বলে যেমন থাকি, ঠিক একইভাবে অর্থ আছে তবুও সম্পর্কগুলো ভালো নেই, তার জন্য বিপর্যস্ত হয়ে থাকি। সেই সময় আমরা কোথায় যাব? তখন তো আমাদের চারিদিক দিশাহারা অবস্থাই হয়ে যায়, যেমনটা শিষ্যদের হয়েছিল। তারা মাঝ সমুদ্রে রয়েছে, না তারা পারে আবার আসতে পারবে ফিরে, না তারা ওই পারে আবার যেতে পারবে, এমন জায়গায় তারা আটকে গেছে। তখন ওই নৌকা জলে পরিপূর্ণ, তখন ওই নৌকা ডুবে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তখন তারা কি করবে? তারা দিশাহারা অবস্থা। নিজেদের জীবন দিয়ে একবার চিন্তা করে দেখি, এমন সমস্যায় কি আমরা পড়ি না? পড়ি, অবশ্যই পড়ি। তখন আমরা কি করব? সেই সময় সহায় হয় একজনই, আর তিনি হলেন প্রভু ঈশ্বর। তাই তার উপর নির্ভর, তার উপর বিশ্বাস সম্পূর্ণ রাখা দরকার। আমি সবার জন্য বলছি, তোমরা বিভিন্ন কমেন্ট করো, বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করো। আজকের আমাদের জীবনে অনেক সমস্যা, আর এই সমস্যাগুলো যখন মানুষের কাছে তুলে ধরা হয় তখন এমন কারোর আশায় আমরা থাকি যে আমাদের সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। সেই সময় প্রভু যিশু আছেন। চিন্তা করো না, ভয় পেও না। প্রভু যিশু বলছেন তোমরা কেন এমন ভীরু হও, কেন তোমরা ভয় পাচ্ছ? তিনি বলছেন যে তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। তিনি আমি আছি কিন্তু একবারও উচ্চারণ করেননি। তিনি বলছেন তোমরা কেন ভয় পাচ্ছ। এই যে তিনি এই কথাটি বললেন, তোমরা কেন ভয় পাও বা ভয় পাচ্ছ, এর মানেই হলো তিনি আছেন। তাই সর্বশেষে এসে একটা কথাই আমি বলবো, যখন যিশুর নাম আমাদের সঙ্গে আছে তখন জানবে আমাদের জীবনে শক্তি আছে। কারণ প্রভু যিশুর নাম হলো সেই শক্তি, যেই শক্তির দ্বারা আমাদের অনেক খারাপ পরিস্থিতিও পাল্টে যেতে পারে।
হ্যাঁ, আমি বলছি না যে খারাপ পরিস্থিতি আসবে না, কারণ এমন যদি কোনো প্রচার আসে বা কেউ যদি আমাদের এমনটা বলে যে যিশুকে বিশ্বাস করো তাও জীবনে তো প্রবলেম, তখন তাদেরকে এটা উত্তর দিতে যেন আমরা পারি যে প্রবলেম, সমস্যা এগুলো আমাদের জীবনের অংশ, এগুলো না থাকা মানে আমাদের জীবনটাই নেই। আর আসল মজা এখানেই যে প্রবলেম আছে বলেই প্রভুর প্রতি আমার বিশ্বাস আরও গভীর হয়, প্রবলেম আছে বলেই প্রভু যিশুকে আমি আরও গভীরভাবে বিশ্বাস করি, তখন আমি ভয় পাই না। কারণ প্রবলেম যখন থাকবে তখন আমরা যদি ভয় পেয়ে যাই যে সত্যি আমি প্রার্থনা করছি ঠিকই, আমার জীবনে এটা হবে তো, এই যে আমার সন্দেহ আসাটা নয়, এটা ভয় পেয়ে যাওয়া, কারণ আমি তখন অতিরিক্ত চিন্তা করছি, ওভার থিঙ্কিং করছি, যার জন্য ভয় পাচ্ছি, আর সেই ভয় আমাকে আরও বেশি করে সেই কাজের দিকেই, যেই কাজটা নিয়ে ভয় হচ্ছে ওই কাজের দিকেই মনোযোগ দেওয়াচ্ছে। একবারও এটা ভাবাচ্ছে না যে না, প্রভু যিশু আছেন, সে তোমাকে শান্ত করছেন, সে আছেন, সে তোমার কথা শুনছেন, এইটা তখন ভাবাচ্ছে না। তখন এটাই ভাবাচ্ছে যে যেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেম কি করে মোকাবিলা করব, বা যিশুর নামেতে মোকাবিলা সম্ভব এটা নয়, তখন সে আমাকে এটাই মনে করিয়ে দেয় যে ওই প্রবলেমটাই তোমার বড়। তখন ভয় আমাদেরকে বাধ্য করায় ওই প্রবলেমকে নিয়ে চিন্তা করতে। দেখবে এই জিনিসটা হয়, যদি আমাদের শারীরিক অসুস্থতা থাকে আমরা ভয় পেয়ে যাই, আর সেই ভয় আমাদেরকে বাধ্য করায় যেন আমরা আরও বেশি করে চিন্তা করি। এটা ভাবায় না বা এটা চেষ্টা করে না যে আমরা প্রভুর নামেতে বিশ্বাসী থাকি, প্রভু আমাদের সাহায্য করবেন, সে তখন এটা ভাবায় না, কারণ ওটা তার কাজ নয়। কিন্তু প্রভু যিশুর প্রতি ভরসা যদি থাকে, সেই শক্তিতে, সেই যিশুর নামের শক্তিতেই আমরা এগিয়ে যেতে পারবো। কারণ যিশুর নাম একমাত্র নাম যা কিনা সব থেকে শক্তিশালী। তাই আমরা যখন জয় যিশু বলি, সেই নামেতে অনেক শক্তি আছে। সেই নামের শক্তির জন্য আজকের আমরা এগিয়ে চলছি, চেষ্টা রাখবো যেন আমরা সর্বমুহূর্তে সেই শক্তিতে শক্তিমান হতে পারি, সেই শক্তির জন্য সাহসী হয়ে উঠতে পারি। আর যখন আমরা সাহস পাবো তখন আমাদের ভেতরের যেই ঝড়, সেই ঝড় কমে যাবে, সেই ঝড় থেমে যাবে। আর সেই ঝড় কেমন ঝড়? কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করা, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা ওভার থিঙ্কিং করি, সেই ঝড় প্রভু যিশু থামিয়ে দেবেন। তখন আমাদের বিশ্বাস এমনই হোক, আমাদের প্রার্থনা এমনই থাকুক যে প্রভু, আমার মাথার মধ্যে, আমার মনের মধ্যে যে অতিরিক্ত ঝড়ের শব্দগুলি চলছে, তুমি তাকে শান্ত করো। আমি জানি তুমি আমার সাথে আছো, আমার ভয় নেই, তুমি কখনো ঘুমাও না, তুমি আমাকে ছাড়বে না, তুমি আমাকে শান্ত করো। এই প্রার্থনা করো প্রভুর কাছে, দেখবে অনেকটা শান্তি লাগবে। যখন টাকা পয়সার চিন্তায় অতিরিক্ত ডুবে রয়েছ, তখন সেই চিন্তার দ্বারা পরিচালিত না হয়ে, সেই ভয়ের দ্বারা পরিচালিত না হয়ে বরং ঈশ্বরের দ্বারা পরিচালিত হও। সেই ভয় তোমাকে পরিচালনা করবে খারাপ কার্যের দিকে, মন্দ কাজ তখন তোমার মাথায় আগে আসবে। কিন্তু মনে রেখো, প্রভু সঙ্গে আছেন। কিসের ঝড়? প্রভু আছেন, প্রভু সেই ঝড়কে শান্ত করবেন, প্রভু তোমাকে সাহস দেবেন, প্রভু তোমাকে জোর দেবেন। সেই প্রার্থনা তখন তোমার অন্তর থেকে আসবে। তাই শিষ্যদের মতো নয়, কিন্তু একজন প্রকৃত বিশ্বাসীর মতন হয়ে এটা বলো যে প্রভু, তুমি আমাকে কন্ট্রোল করো, তুমি আমাকে ছেড়ো না, আমি নিজে আর পারি না এই ভার নিতে, তুমি আমার ভার নিয়ে তুমি আমার জন্য চিন্তা করো। আমি জানি তুমি রয়েছো, তুমি জেগে রয়েছো, তুমি কখনো ঘুমাও না, তুমি আমাকে শান্ত করবে। এই প্রার্থনা প্রভুর কাছে সব সময় করো। সকলে সুস্থভাবে থেকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।